শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তরিতাজকে বলে, আমার মতো তোমারও শুধু রাগ, তুমি একদম আমার মতো হয়েছো, তাই তোমাকে বোঝানো মাম্মামের কম্য নয়, তাই তো আমি এখানে এসেছি, মাম্মাম শুধু তোমার সাথে রাগ দেখায়। তখন সুধা তরিকে পাকা বুড়ি বললে, তরি বলে, পাকা বুড়ি কিন্তু এবার খিদে পেয়েছে, জানো মাম্মাম, দিদান বাড়িতে খিচুড়ি বানাচ্ছে সবার জন্য। তখন সুধা তেজকে বলে, আসলে তরি আপনাকে খুব ভালোবাসে, অন্তত তরির কথা ভেবে আপনি আমাদের সাথে আসুন। তখন তেজ তরিকে নিয়ে চলে যায়। পরবর্তী সিনে আমাদের আচার্য বাড়িতে দেখানো হয় বসু মল্লিক বাড়ির সবাই উপস্থিত ছিল আচার্য বাড়িতে। সেখানে জিনুক এসে বলে, আপনাদের বড় লোক বাড়ির মেয়ে ইশিকাদি কোথায়? আপনাদের রেখে ঠিক চলে গেছে। এই বৃষ্টির দিনে আপনাদের সাথে বাইরে দাঁড়িয়ে ভিজবে নাকি? তবে ইশিকাদির আপনাদের নিয়ে যাওয়া উচিত ছিল। আজকে আমার দিদি যদি থাকতো তাহলে কখনোই আপনাদেরকে ওখানে রেখে চলে আসতো না। একটু পর আমরা দেখতে পাই ঝিনুকের কাকে এসে ঝিনুকের মাকে বলে, বসু মল্লিক পরিবারের সবাই এখানে, আমাদের এত সাধ্য নেই এত মানুষকে বসে খাওয়ানো। আপনাদের বাড়ির সবাই আমাদেরকে বিক্রি বিক্রি বলে তাড়িয়ে দিত, তেজ এসে আমার ছেলেকে খুনি বলতো, আর আজকে দেখুন আপনারা সেই বাড়িতেই দাঁড়িয়ে আছেন। তাছাড়া আপনাদের যাওয়ার কোথাও জায়গা নেই। একটু পর আমরা সুধা, তেজ এবং তরিকে দেখতে পাই। সেখানে সুধা এসে বলে, এখান থেকে কেউ কোথাও যাবে না, আমি ওনাদের থাকার জন্য তোমাকে টাকা দিয়ে দিব, এখন যাও ওনাদের জন্য খাবার রেডি করো। তরি তেজকে নিয়ে ঘরে চলে যায়। ঝিনুক সবাইকে ঘরে যেতে বললে ঠাম্মি দাঁড়িয়ে যায় এবং সুধাকে বলে, তুমি আমার চোখে কখনোই ফাঁকি দিতে পারবে না, আমি জানি তুমি আমার সুধা। আমি একদিন এই বাড়ি থেকে তোমাকে বসু মল্লিক বাড়ির বরনাথ হিসেবে নিয়ে গিয়েছিলাম, আমি বরণ করে ও বাড়িতে তুলেছিলাম, আমার কখনো ভুল হতে পারে না। তখন সুধা মনে মনে ভাবে, আমি ঠাম্মিকে কোনোদিনও মিথ্যে বলিনি, আজ কিভাবে বলবো। তখন সুধার মা এসে বলে, প্রথমে আমিও আপনার মতো সুধা ভেবেছিলাম, কিন্তু আসলে ও সুধা নয়, ও রুক্মিণী। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তরিতাজকে বলে, আজকে তুমি আমাদের সাথে ঘুমাবে, আমি মাম্মাম আর তুমি। মাম্মাম খুব সুন্দর গল্প বলে। তখনই সুধা এসে বলে, এটা হয় না তরি। একটু পর তেজ ঘর থেকে বেরিয়ে যায় এবং তরি সুধাকে বলে, মাম্মাম, হিরো আঙ্কেলের স্যাড মুড দেখলে আমার খুব খারাপ লাগে, তুমি হিরো আঙ্কেলের সাথে ভাব করে নাও না কেন? তুমি আমাকে কথা দাও কখনো হিরো আঙ্কেলকে কষ্ট দেবে না। সুধা তরিকে কথা দিয়ে বলে, আমি কখনোই তোমার হিরো আঙ্কেলকে আর কষ্ট পেতে দেব না। একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই তেজ ড্রয়িং রুমে ঘুমিয়ে আছে। তখন সুধা এসে বলে, এই সাইপাস তোমাকে খাওয়াচ্ছি, দাঁড়াও, আমি তোমাকে এই সাইপাস আর খেতে দেবো না। এই বলে সুধা বোতল থেকে ড্রিঙ্কস গুলো সব ফেলে দেয়। তখন তেজের ঘুম ভেঙে যায়, সে সুধা বলে ডেকে ওঠে। দরজার পাশে লুকোনো সুধাকে এনে তেজ বলে, আপনি আমাদের কেন সাহায্য করছেন? তখন সুধা বলে, আমি বসু মল্লিক বাড়ির এতগুলো মানুষের বাড়িটা ঠিক ফিরিয়ে দেব, এটাই আমার উদ্দেশ্য, এই আমার লড়াই, আমি আপনাদের সাথে আছি। পরের পর্ব আমরা দেখতে পাই সমুদ্র এবং তেজ ইশিকার চেনা পরিচিত লয়ারের কাছে যায় এবং বলে, আমার সাইনটা নকল করা হয়েছিল, আপনি যেভাবেই পারেন কেসটা শেষ করতে, হাতে কিন্তু বেশি সময় নেই, মাত্র কয়েক ঘন্টা। তখন লয়ার বলে, কেসটা যেন আরো জটিল হয়ে যাচ্ছে। তখন ইশিকা বলে, যত টাকা লাগে আমি দেব, আপনি প্লিজ নিলামটা বন্ধ করুন। এদিকে আমরা দেখতে পাই সার্থক এবং ইমন গাড়িতে বসে বলা বলি করছে। বসু মল্লিক বাড়ি সুধা এবং ব্যবসাটা হারিয়ে ওদেরকে দেখতে খুব ভালোই লাগছে। তখন ইমন বলে, আমি জানতাম ওরা ইশিকা লয়ারের কাছে যাবে, তাই আমি আগে থেকে লয়ারকে আমার হাতের মুঠো করে রেখেছি। একটু পর আমরা দেখতে পাই লয়ার ইমনকে ফোন করে বলে, ইশিকা যত টাকা দেবে তার থেকে ডবল টাকা আমি আপনাকে দেব, কোনোভাবেই যেন কেসটা স্টেট না থাকে, আর একটু সান্ত্বনা দিয়ে রাখুন, কেননা তেজকে কষ্ট পেতে দেখলে আমার আবার ভালো লাগে না। শেষ সিনে রাস্তায় সুধাকে দেখানো হয়। সুধা সার্থককে দেখে বলে, সার্থক এখানে কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আগামী পর্ব আমরা দেখতে পাবো সুধা ঝিনুককে বলে, যেভাবেই হোক তোকে স্টে অর্ডারটা বের করতে হবে, না হলে কিন্তু সবকিছু হাতের বাইরে চলে যাবে। ঝিনুক বলে, তার জন্য তো একটু সময় লাগবে। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।